দিন দিন ছোট হয়ে যাচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। প্রতি বছর সাগর বিলীন হতে হতে দ্বীপটি নিশ্চিহ্ন হওয়ার পথে। তাই একটি স্থায়ী বেড়িবাঁধের জন্য দ্বীপের মানুষ এখন আওয়াজ তুলছেন জোরে সোরে। তারা বলছেন এই দ্বীপের পুরোটা সাগর গ্রাস করার আগে বাঁধ দরকার। হেলাল উদ্দিনের ছবিতে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। সব হারানোর আতঙ্ক ভর করেছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের। বেড়িবাঁধ না থাকায় কুতুবদিয়ায় জলোচ্ছ্বাসে লাখো মানুষ মারা যায় 1991 সালে। তবে বদলায়নি কুতুবদিয়া। বেড়িবাঁধহীন এই লোকালয় রক্ষার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। তাই 60 বর্গ কিলোমিটারের দ্বীপের মাত্র এখন 17 বর্গ মাইল টিকে আছে, বাকিটা গ্রাস করেছে সাগর। যে বেড়িবাঁধটা অনেক দূরে ছিল, আমরা ছোটবেলায় যা দেখেছি, ভাগতে ভাগতে আসতে এই পর্যন্ত চলে আসছে। যেহেতু আমাদের কুতুবদিয়ার মনে হয় 3 ভাগের এই 2 ভাগ মনে হয় চলে গেছে, এরকম অবস্থা। প্রতি বছর এভাবে ভাঙতে কমতে দ্বীপের মানুষ যাদের টাকা আছে তারা বাইরে চলে যেতেছে, যাদের টাকা নেই তাদেরকে এখানে কি মরতে হচ্ছে। প্রতি বছর বাঁধহীন কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগে ডুবে যায়, সর্বশান্ত হয়। সাগরের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করায় দ্বীপবাসীর নিয়তি। তাদের অভিযোগ, লবণ চাষ ও কৃষি জমি ভেসে যায় প্রতি বছর, বন্ধ হয় উপার্জনের সব পথ। এরই মধ্যে হারিয়ে যাওয়ার পথে 2007 সালে নির্মিত দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও। তাই আমাদের অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর আমাদের বাড়ি নির্মাণ করতে হচ্ছে। নির্মাণ করার কারণে আমরা অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতি মানুষজন যাইবই, গর্বা যাইবই, কুয়াশা মরে যাইবই, এটারই। দ্বীপবাসীর অভিযোগ, বিগত সরকারের সময় টেকসই বেড়িবাঁধ নির্মাণের নামে শুধু লুটপাট হয়েছে। বাজেট আছে, এই বাজেটগুলা সম্পূর্ণভাবে তারা যদি প্রয়োগ করত, আজকে আমাদের এই প্রতিবাদ করতে হতো না। 3 নম্বর অথবা 4 নম্বর যদি সংখ্যা দিয়ে থাকে, তখন থেকে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি হয়, কারণ আমাদের চারিদিকে কি বেড়িবাঁধ নাই, মানে সব দিকে ছিঁড়ে গেছে। কার্যকর কোনো পদক্ষেপ না নেয় সাবেক এই জনপ্রতিনিধি দুষলেন পানি উন্নয়ন বোর্ডকে। ভাঙবে, তারপর ওনারা কাজ করবে। কারণটা হলো এখন ভাঙার সাথে সাথে যদি ওনারা কাজ করে ফেলে, তাহলে আমাদের ভাঙলো 1 কিলোমিটার। তারা দীর্ঘদিন বেড়িবাঁধ চেয়ে আন্দোলন করছেন। সে দাবি আজ পরিণত হয়েছে প্রতিবাদী গান। এখন গানে গানে প্রাণ বাঁচাতে চান কুতুবদিয়াবাসী। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।